ওকে কথা কইবেন না ও কাকু আপনি তো নিশ্চিন্ত বই রয়েছে কোনো কথাটা তো কর। কোন রম্বাটা কইবে ভাই? তুই একটা কাজ কর, তুই সিটাং যাইয়া তোর বউরে গার্মেন্টস আন্দাই দিবি, আর তুই যে এটা রিস্কা মিস্কা চালাবি। আর তুই কি করবি, তুই যে একটা ব্যবসা বাণিজ্য কর। কি ব্যবসা করবি এই চিন্তা ভাবনা কর। ব্যবসা বাণিজ্য একটা কর্ম চিন্তা করছি, আমি ওই কবিরাজি ঔষধ দিচ্ছি। কি কবিরাজি ওষুধ বেচবি? তুই কোনো কবিরাজ যে তুই কবিরাজি ওষুধ বেচবি? না হ্যাঁ আমার কাস্টমার আছে অহরহ, হাতে আমার সমস্যা নাই। হ্যাঁ, যে ব্যবসায়ী করো আর না করো, আমি একটা কথা কই, কোনো জায়গায় যাই কডে বাজিয়া আবার জেল খাইতো না। এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু ভালো না, এই মাথায় রেখে কাম করি, যা করো করো। না হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ আমি চারিদিক দেখিয়ে করবো। কাকু আমি যে কইেন বউরে গার্মেন্টসে দিব, বউরে গার্মেন্টসে দিলে দি বই পাবলিক হয়ে যাইবে। কা দুনিয়া দেখি কাম নাই, মুই এটা সিদ্ধান্ত নিয়ে লাইছি। কি? মুই এই দিন হইলে চুরি হরমু আর রাইতেলে মানুষের ঘরে সেং দেব। না, সিদ্ধান্ত এটা খারাপ হয় না। অল্পের ভিতরে মনে করো থাললাইয়া আমতলি চৌরাস্তায় বইতের বিয়ে, কারণ পাবলিকে ধরলে পাবলিকের মাইরের লাগে আর নেই, কোনো ওষুধ নেই। না খাওয়া তো লাগবে একটা কিছু করিয়া। হ্যাঁ, খাইতে পারবান, সমস্যা হইবে। তোর যে আইডিয়া এতে খাওয়া লাগবে কেন? আর তোমার কাম করলে যা লাগে পশ্চিম। আর তোর আইডিয়া খাওয়া লাগবে জেল। আর যে ব্যবসা যা করো আর না করো কইতে পারি না, সিদ্ধান্ত একটা লাও। তোমরা এখন যাও, আমি একটু এখন নিরিবিল থাকবো। যাও, ওডো 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 এবারে ওঠো। ওডো যাও। ব্যবসা বাণিজ্য যে কি করবো, আমি যে কেমনে বড় লোক হবো, আমি খালি এই টেনশনই আছি। আরে আমার একটা ভালো বুদ্ধি কেউ দে না, যে এই ব্যবসাটা করলে টাকা পয়সা বেশি পাওয়া যাইবে। এরকম একটা মানুষ আমি পাইতেছি না যে আমার বুদ্ধি দেবে যে আমি অল্পের মধ্যে বড় লোক হয়ে যাব। আপনি কেডা? আমি কে পরে কব আনে, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙাইলি? খাও কথা কই না, কেডা ঘুম ভাঙাইছে? মোরা আনবে কথাবার্তা কই। হেই আপনার ঘুম ভাঙাইছে কেডা? এত বড় সাহস, আমি ঘুমাই হেই নাই তো কথা কয় লাগবে? আর কি জায়গা সহে দাও না তোরা, রাক্ষসের জাত? এটা কে আর জায়গায়? আমার বাড়ির খালবারে আমি এনে বইছি নিরিবিলি বাতাসে। তা সমস্যা কি? আনবের সমস্যা কি? ভালো করছো। এখন কি সমস্যা তোরা? এনবি চেঁচাইছো কাক? না, ওই চেঁচাইছে একটু আসি সমস্যা, বুঝছেন? ওই বড় লোক হওয়ার লাগে, টাকা পয়সা লাগে, তাই চিন্তা করছি কেউ একটা এরকম ভালো বুদ্ধি দিতে, তাহলে আমরা ওই ওই করতাম। আমি অম্মে লাভ আনকা ঘটনা কি? তুই কোন দিক চাই কত ক? আমি তোর পিসকুলি হ্যাঁ, কই আবার সামনে আইছি। এই কই কর তাই। এখন তোর লাগবে কি ক? লাগবে আমার বড় লোক হওয়া লাগবে, আমার একসের টাকা পয়সা লাগবে। আমি টাকা পয়সা সোনা দানা হইলে আমি যখন বড় লোক হই যে এই আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গা লাইয়া এইবার ওই 2-3 গো বিয়ে হইয়া এরপর সুখে শান্তি থাকবো। আর এটা একটা ভালো বুদ্ধি, তবে আমার ধারে আইসো ভুল কর্মে আমি তোর একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি অনুযায়ী যদি কাজ করো, আমার টাকা পয়সা হইলে আমি সব মানতাম। 22টা খাসি জব দিবি আর 15 কেজি সিন্নি করিয়া এলাকার সবাইরে খাওয়াবি, পারবি? কি কয়টা খাসি? 21টা? ওরে বাবা, 21টা পাটা, হ্যাঁ দাম কত? একটা পাটা যদি 8,000 টাকা করে হয় নিম্নে দামে, তাহলে 10টার দাম 80, 10টার দাম 80, 80 80 160, হ্যাঁ এরপরে 160। এবারে সিন্নিতে যাইবে প্রায় 8-10 হাজার। ওরে বাবা, 1.5-2 লাখ টাকা। হ্যাঁ মুই পারবো না, হ্যাঁ মুই পারবো না। পারবি না? না না পারবো না। তাহলে আর একটা কাজ কর, কি কন? তুই 7 কেজি চাউলের সিন্নি করিয়া হ্যাঁ লবণ দিয়া হ্যাঁ মধ্যরাইতে হ্যাঁ গরিবেরে খাওয়াবি, পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো না, এটা পারবো না। হ্যাঁ অল্প কয়টা যাইবে, হ্যাঁ পারবো না, চাউল আমার ঘরেই আছে। আর যদি এরা না খাইতে চায় হ্যাঁ তাকে পিডাইয়া হ্যাঁ লাইতেইয়া গুছাইয়া হ্যাঁ এবার খাওয়াইতে হইবে। হ্যাঁ খাওয়াইতে পারবো না, সমস্যা নেই। লবণ চিনি তো খাইবে আনে, শখ করে খাইবে আনে। তাহলে শোন, হ্যাঁ কন। তোকে পুপকুলের বেড়ে যাবি, হ্যাঁ যাইয়ে দেখবি সোনালী কালারের পাতা আছে। কি পাতা? সোনালী কালার পাতা। সোনালি কালার পাতা? হ্যাঁ এই সোনালী কালার পাতা যেখানে পাবি হেন্দে সালাবি। এই সালাইলে এবার কি পাবো? এনে এই যে সালালি অনেক ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্তা মানিক সব কিছু এনে পাবি। হইয়া হয় যাও, খেয়াল ভালো হইবে না। হ্যাঁ সালাইতে পারবো না, সমস্যা নেই। বাইরে আছে 2টা লইয়া সালাম হন। এই খবর যেন কেউ না জানে এলাকার। আরে না, কেউ জানবে না। কেউ জিগেল কি কবি? কম কই কিছু না, ওই গাছের মুড়ো চালাই এই কম। ঠিক আছে, মনে থাকবে। হয় হয়।
আসসালামু আলাইকুম মেম্বার কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি ভালো, তোমরা আছো কেমন? এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। কাকু, কিছুদিন আগে দেখলাম চায়নারা এলাকার মধ্যে আইয়া খোঁজাখুঁজি করে, কি দেখি খুশি মুচ্ছে গেলে গ্যাস ম্যাস বিচ্ছে। এখন আবার দেই ওই সোনামিয়ে আছে না, মগো সোনা কাকু, হ্যার চেলা দুইটা আর হে এক্সের বের ছালায় হেন্না গো দেখছি ওই রুমান্না গো টয়লেটের পিছে ছালাইছে কত্তাখানি। হ্যাঁ কি লিগে ছালাই হ্যাঁ তো মোরা কইতে পারি না। তা হ্যাঁ সালাই ভালোটা তো হ্যাঁ ট্যাঙ্কির দেরিতে সালাই হ্যাঁ ট্যাঙ্কিটা যদি ফাইটতে যেতে তাহলে তুই সুবন ফ্রি উঠতে এবার তুই থাম, আমি শুনতেছি। আচ্ছা, এই যে সালায় উদ্দেশ্যটা কি, আর কয়দিন ধরে সালায়? হ্যাঁ কাকু কম কেমনে সালাই তো বেমালা দিন ধরিয়া, এখন এই সালানের বিষয় লইয়ে তো আমার লগে কথা কইতেছি যে আসলে কি লইগে সালাই। আগে শুনতাম বেটা আনা সেখানে সে সালাইয়া গাছের মুড়া মারি উড়ায়, দাউর উড়ে বেছে। এখন তো আর হেরম কোনো পদ্ধতি নাই দেশে। তাই যখন সালায় উদ্দেশ্য তো একটা না একটা কিছু আছে। হয় তবে চোখ কান খোলা রাখিস, তোরা খেয়াল করে দেখবি যে এইটার পিছে কি আছে। আমি আমার নজর রাখ মনে, তোরা একটু দেখিস। আচ্ছা কাকু। হন, কোন তুই অগলগে অন্তত 2-3 ঘন্টা সময় দিবি। ঠিক আছে কাকু। ওরা যে সময় কইবে সেই সময় তুই লগে যাবি। আমার এই ব্যাপারটা দেখাই লাগবে। ওরা যখন আমার কাছে আইছে, আচ্ছা, আমার ঠিক তো আরো আছে। অন্যান্য কাম আছে। আচ্ছা। বাবা ঠিক আছে, তোমরা খেয়াল রাখো। কাকু 10টা টাকা হইবে, দুইটা রুড়ি খাইতাম দুইজনে। এ তুই জিয়ারে দেও হ্যারি 10টা কাইলো 500 টাকা দিলাম হওয়ার। আরে রাখ, তোরা মারামারি করিস না। 10 টাকা দেও কি পাইবি আর কি খাইবে। হন, ওই সত্তার গাছের দোকান আছে, তোরা তো ওদিকেই যাও। ওই স্বামীকে দোকান দিয়ে খাইস, যা বিল হয় আমি দিব মনে। যা। আচ্ছা লগে 50 টাকা থাকলে এই দেন। দেখছ বেড়া, টাকা পয়সা দিয়া তোরা পোলাপানে টাকা পয়সা দিতে নাই। তোরা যা লাগে তোরা ওখান দিয়ে খা, আচ্ছা আমি দিব ঠিক আছে, গেলাম কাকু। এলা। মেম্বার কাকু জম্মের ভালো, দেখছো? কাকু আসলে কি সমস্যাটা কি এখানে আনছেন কা? সমস্যা একটা আছে, তোমরা দুইজনে যাইয়া কোদাল লইয়াও এনে সালান লাগবে। এই নি হ্যাঁ, এখানে এমন কি জানে সালাম? এখানে সালাইলে অনেক কিছু পামু, কারণ এটা আমার বলা যাইবে না। কারণ তোমাকে দুইজনারে একটু মোটামুটি আমি পোষাই দেবো, তোমার একটু বেশি দিব মনে না, তোমারও বেশি দিব মনে, সমস্যা নাই। যাও তোমরা দুইজনে কোদাল লইয়া তাড়াতাড়ি যাও যাও। বেশ দেবে। তোমরা কোদাল নিয়ে আসো, এনে যদি আমি সালাই, কারণ সালাইলে আমি এখন তো গুপ্তধন পামো, দোনোটার দেবো সামথিং কিছু ধরাইয়া, বাদ বাকিটা আমার। কারণ আমি অ্যাকচুয়ালি বড় লোক হয়ে যাবো, আমি আপাতত এনে একটু নিরিবিলি বই। আমার 11 কেজি চাউল, আধা কেজি লবণ। এবারা কাকু যে পাড়াইলে আর একটা কথা হল, কোদাল আনতে যাই ভাই যেমন তেমন, কোদাল কিন্তু আগে মুই নিয়ে হারদার দিব। ওরে না, মই কোদাল নেব। কাকু কইছে যে আগে নেবে, হ্যাঁ ভাগ একটু বেশি দেবে। এটা তুই এত বেশি বুঝিস না দি, খেয়াল লাগে আমি বেশি থাই, তুই বেশি থাও, কোদালটা আমি নিয়ে দিব, তুই বেশি বুঝিস নি। না না, মই নিয়ে দে মানে। এবারা তুই এনে খারা, আমি ওই কোদালটা লই যাই। তারপরে আমি লই যাই, আমি আর বেটা তুই খারা, আমি যাই লই যাই। ওরে বেটা, আমি কোদাল লাইয়ে খারাপ দিছে। কি কও তুই? ওইনে খারা খারা খারা, আমি আইতেছি, খারা 5 মিনিট খারা, তুই আইতেছি। ওরে বেটা কি কোদাল নিতে আইলাম আয়? আরে বাবু, এই মানুষের সাথে ওরে আল্লাহ, ওরে নুন, ওরে নুন, সকালে নুন খাই একসে। আলার বেলা কি খাইব তো, মানুষ গুরু দেখে না। আরে মা বুঝে হল লিগে এত নামা লাগবে। যা তুই কোদাল লাগি যা। এনে খারা, আমি কোদালটা লই যাই। ওরে কোদাল, তোর লাগে মুতের পানিও খাওয়া লাগলে। এবার খারা, কি কোদালটা তুই কষ্ট করে আনছো, আমি কোদালটা মোটে দে। কামাস তোর স্যার, কোদাল আমি লই যাবো। বেটা মোটে দে, তুই মোটে কষ্ট করে তুই আনছো না। বেটা তুই কোদালটা আমার দে, তুই ওরে ভাই তুই ছাড়, তুই আমার কোদালটা দে। কাকুর আমি নিয়ে দেবো। না আমি কাগজ কাকুর কোদাল হয়। কোদাল দিবি তুই? আরে কোদাল দে, কোদাল দে। ওঠ ওঠ না, কোদাল দুইজন লইছেন।
না তুই খারাপ ভাই তুই খারাপ কোদালটা আমি লই তো হাতে ও খেলা ওকে থই গেলি কি ভাই ও কাকু কাকু হ্যাঁ কি হয়েছে? কোদাল আনছি কোদাল আনছো এহিন্দে সালা সালা এহিন্দে এখানে হুদু গলা কি সালাম তোগো সালাইতে কইছি সালা, বেশি কথা কওয়া ভালো না। সালা সালাইলি পামো অনেক সালা আচ্ছা মোটে দে না আমি প্রথম সালানটা দিই খারাপ দিই বিসমিল্লাহ বিসমিল্লাহ অন্তত মুডু মাত নিচে যাইতে হইবে। ওরে মা তুই তো থাম মুটুকু ভাই দাঁড়াই খুব মুটুকু ভাই শব্দ হয় না কোপের শব্দ ওয়াক নিয়ে আস্তে কোপ দিস, কাটতে যাইবে। কি কাটবে কাকু কাটবে হেটা সব কথা তো করতে কইলে তো হলে ওই গেলে যা কইছে এই কর, আস্তে আস্তে দে। কোপা কোপা ও কোফাই দি মাড়ি কোফাই কি করবে কোনো লাশ টাশ গুম করে না মন না আবার শোনা যায় না তো কেউ তো চুরিও যায় না কই কোনো তো লাশও দেখতে আসছি না হ্যাঁ এই তো মেম্বার কাকুর লগে কোয়া লাগবে যে সোনা কাকু এই এক্সের ছালায় এমে উমে ছালায় তো লদি তাড়াতাড়ি ল এবারে ওই সে তো জিরা জিরে এলো জিরে এলো। কাকু একালো নিয়ে গেছে মেহনত গন কো ভাই সালাইছে তো কম না, এখন একটা কাজ কর। কি আর সালান লাগবে না, পরে আবার আমি একটু আলোচনা করি, এইবার তোকে জানা মনে। তা আমি এখন যাই, তোরাও বাড়তে যা। আলোচনা কি রে আলোচনা শোনা কেন হ্যাঁ মুই জানি কি আলোচনা করি কাকু কি কই গেলে যাও না বাচ্চা এমন কি এবারে তাড়াতাড়ি আজকে জুমার নামাজ ওইখানটার ওই মসজিদে 5টা ফ্যান দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তাই ওই কালবার টালবার তো বহুত কিছুই ফার্স্ট করে আনলেন তা আমার ফির একটা টিউবওয়েল দিয়েন টিউবওয়েল তোর একটা দেওয়া লাগবে। তাই এর আগে যে 3টে টিউবওয়েল নিলি, তুই কইলি এও আমার নিজের মনে করবে, তো হ্যাঁ দিলি কেরে? কাকু বোর্ডের গেলে তো আমি অনেক জায়গায় দৌড়াইছি তা আপনার দ্বারে তো টিউবওয়েলের লোকের টোয় নেই আমার দ্বারে টোয়েছে আমি হারু টিউবওয়েল দিছি ওটা এমনি দিলে তো আর হইবে না, আইন মোতাবেক যেরকম যে পায় হ্যাঁ সেইটা দেওয়া লাগবে। কাকু টিউবওয়েল আপনি দিলে পামো না ঠিক আছে তা আমার বোনের বিয়ে আমার 8টা খালি আমার 1010 টাকা দিন ওকে তোর বড় বোনের বিয়ে দাও, বিয়ে না ফির হইলে হেকাল আমার দাদের 7000 টাকা নিলি না। হয় নিলাম তো হ্যাঁ তো আমার বোনের তালাক হয়ে গেছে আবার বিয়ে দেওয়া লাগবে না তাহা লাগে বাড়াইয়াও দু মনে এ ফির যা নেওয়ার একবারে নিস, আর জানো বিয়ে শাদী না দেওয়া লাগে পেট থেকে ফিরে একটা বিয়ে দিবি আর আমার দাদে খালি টাকা নেবি। আচ্ছা যা দেন দিন হুজুর সোনামি আর বিষয়টা আমার মাথাটাই রহে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেম্বার সাহেব আপনার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। আপনি যে আমাদের মসজিদে ফ্যান দেওয়ার কথা বলছিলেন না, আরে ও ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, ওটা পাস হয়ে গেছে 5টা ফ্যান। তবে একটা খুশির বিষয়, আমি আমার নিজের তরফ থেকে আরো 3টে ফ্যান আপনার জন্য বরাদ্দ বাড়াই দিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মেম্বার কাকু আপনার লগে আমার একটা জরুরি একটা কথা আছে। ওই যে সোনামে আছে না, হে মনে করেন বের হইতে শুরু করি হগল হানি হে চালাইছে, এখন আবার আমার ঘরের খাটাল চালাইছে, আবার মরে 1000 টাকাও দিচ্ছে। এখন কি কাহিনী রে মুই তো বুঝতে বুঝতে পারতেছি না, আমি কি করুন কাকু কোনটি আপনি? আবার সালাসালি কাকু আমি শিওর হেমনে মেটই গেছে আর পাবনা ফাটানো লাগবে তুই থাম। এবারটা এই সোনামিয়া সবার আনাড়ি কানাড়ি যেহিনে যা আছে সব চালায়, আসলে উদ্দেশ্যটা কি আমি একটু সময় পাই না, ওরে লাগাই দিয়েছি, ও তো বোঝোই কি, আরো 2টা লাগাইছি, যাই হোক সমাধান পামো অনেক। তবে তোরে টাকা দিচ্ছে না 1000, হয় টাকা তুই 1000 লবি না, উল্টো বিলে আমার দেখুন 1000 টাকা নিয়া হ্যারে দিবি যে কাকু আমনে চালাইবেন আমি দেখবো, আর চালানের আগে উদ্দেশ্যটা জানবি যে উনি কি কারণে চালাইতে চায় আর কি বিভ্রান্তিতে উনি পড়ছে, আমার এই জিনিসটা জানা লাগবে আগে। তোর ঘর নষ্ট হওয়ার আগে আমার এই তথ্যটা দিবি, হ্যাঁ লাগে মিশিয়ে থাকিয়া। ঠিক আছে কাকু আপনি একটু খেয়াল রাখেন। এখন আমার তো চালাইতেছে চালা, কিন্তু আশেপাশে তো যাতে না চালাইতে পারে এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখেন। আর আপনি যেরকম কইছেন না মুই এককালে হইয়ে ঢুকমু জলাই বেরিয়ে যাবো, আর পেটের কথা সতাই বের করে লিয়াম, আপনি টেনশন করেন না কাকু। আচ্ছা ঠিক আছে।
কাকু আচ্ছা বাবা এত সালান সালাইলাম কোনানি পাইলাম না আচ্ছা একটা সত্য কথা কইবেন বাবা কি কি আচ্ছা জিনিসটা কি যে আমার কথার এত খোঁচাইলেন জিনিসটা যদি তোমাকে কই দি হেল তো তোমরা সালাবা না তোমাকে সালাইত কুছ তোমরা সালাইতাও সালাইত এক সময় পাই যাবো আপনার পাও ধরছি আপনি কোন কি কি যে কালে ক লাগবে সেকালে আমি কমানো অত মাছ যে মাতবাড়ি লাগবে না এখন আর্থে কইছে আমার লাগে আডো কাকু আপনি খারান আমার পাও ধরছি বাবা জিনিসটাকে একটু কইয়া যান আমি পাও ধরছি ক লাগবে না যে কালে হাতে হাতে পাবি না হেকেল দেখবি না আয় আমার এটা লগে কোনো কথা এর থেকে তো আমার ব্যবসাটাই ভালো হলে ওরে তোরা একটু আগে যা দি কাম আছে আমার একটু কাম আছে তোরা আউগা 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 ওই 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 সামনে যাইব আসসালামু আলাইকুম কি কি কইবেন কোন ওয়ালাইকুম আসসালাম তোমাকে যা শর্ত দিয়েছিলাম তা কি তুমি মানছো? হ্যাঁ হ্যাঁ এককাল ক্লিয়ার আমি একটা সব দিয়ে দিয়েছি ক্লিয়ার 11 কেজি চাউল এবার লবণ আধা কেজি দিয়ে সিনিরাইন দিয়ে এককাল বাড়ির সব 14 গোষ্ঠীর খাওয়াই দিয়েছি পিড়াই পাঠাইয়া তুমি চাউল দিয়েছো 9 কেজি 50 গ্রাম কেন? কেডা কইছে আমি চাউল এককাল ঠিক মতোই দোকান দিয়ে মাইপে আমি তোমার পিছনে হ্যাঁ কই বলো হয় কয় কেজি দিয়েছো চাউল? 11 কেজি তুমি তো 11 কেজি চাউল দিতে পারো না তুমি 9 কেজি 50 গ্রাম দিয়েছো কেন? আরে না কেডা কইছে আমি রেগুলার যদি কেউ কইছে আমি তো কথা কইছি আমি 11 কেজি দিই আমি তোমার সামনে দেখো কই তুমি কি সম্পদ পাইলে? না না পাইলে সালাইছি একটা সালাইয়ে দুইটা বাইরে একটা লড়াই নিয়ে পাইনি পাইবে কেমনে? তুমি নিজে তো চালাও না নিজে তো ঘুমাইছো। হ্যাঁ আমি দাঁড়িয়ে আনলাম সমস্যা নেই আমার মাথা গেছে না এই কারণে আমি এখন সম্পদ অন্য জায়গায় লুকিয়ে রাখছি। কোনা কোন আমি হিন্দি দিলে কওয়া যাইবে না তো কে কারণ কইতে গেলে আবার শর্ত আছে। কি আবার কি করতে পারবে তুমি শর্ত মানতে পারবা তো? হ্যাঁ পারবো শোনো আহই মিডিয়ার 5 কেজি জেলাপি তুমি তোমাকে উত্তরপাড়ার বটগাছের গোড়ায় গুড়ি করে ডাইলে থবা। আমি নিজের 5 কেজি জিলাপি হয় গাছের গোড়া হয় আচ্ছা আর দিমন এক কবে দেওয়া লাগবে তুমি আগামীকাল কি দেবা হ্যাঁ দিয়া দিয়া তারপর তুমি তোমাকে যে পায়রা নদীটা আছে না পায়রা নদীতে যাইয়া 365টা ডুব দেবা। ভালো অতগুলো ডুবে সর্দি দিলা সর্দি হয় হোক 65 নাম্বার ডুবটা যখনই দেবা তখনই তুমি তোমার ধন সম্পদ সবকিছু পাবা। আইয়া হয় আচ্ছা তা ঠিক আছে আমি আর কাইলে দিমনে তাহলে পাবো তো না আবার 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 লাগেই করব অবশ্যই পাবা। এই শোনা ভাই ভাই এদিকে আও আরে এদিকে আও তুমি এইখানে আও আমার দ্বারে আও কমই তো কি কর আচ্ছা তুমি শুরুটা হরছো কি আমার একটু কইতারো কই কি শুরু করছে আমি কি শুরু করি নাই তো আমি আইতে যাওয়া ধরছি এই দোকানে যাম চা খাইতে আনমে বলান দিলেন আমি চিন্তা করছি আমি মুরব্বী মানুষ আনমের সামনে দেওয়া হয়েছে এই জন্য আমি ওই পিছনে যাওয়া ধরছি আচ্ছা তুমি যে এক একজন আর ঘরের পিছন চালাও ওই কান্দি চালাও এরপর বাথরুমের পাশ চালাও কেউর ঘরের খাড়ালো চালাইছাও আসলে ঘটনাটা কি তুমি কি লেগে চালাইছো আমার একটু ঘুরলে কও দি কেডা আমি চালাই না হুজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কইছে কোন শালার বসালাই সেই শালার ঠিকানা না আমার দাঁড় দেন আমি জোতার দিয়ে আনমের সামনে পিড়িয়া আরে আমি রক্ত পায়খানা বানাই এলাম আমার খালি কন আমি এ ধরনের কোনো কাম কাজ করি না আমি নিরিবিলি মানুষ আমি ঘুরি ফিরি খাই লই আর মাঝে মধ্যে বাগানে ঘুমাই থেকে যাই তুমি চালাও না না তুমি চালাও না সব মানুষে তোমার নামে মিথ্যা কথা কয় হয় মিথ্যে কথা কয় মিথ্যা কথা কয় না শোনো তোমার আমি সাফ সাফ একটা কথা কই দিই তুমি এই চালাইতে কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে যাবা সে সময় তোমার আমারই সব যাইবে না আমি কোনো বিপদে পড়বো না আর আমি কোনো সালাসালিও করি না আনমেটে যারা কইছে হ্যাঁ সেরে মিথ্যে কথা কইছে কারণ আমার নামে ষড়যন্ত্র করতে চায় আমি ও ধরনের কোনো কাম কাজ করি না কোনো সময় মিথ্যে না সত্য হেডা আমি পামো অনে তবে তোমারে কই এই সালাসালি বন্ধ হরো না না আমি চালাই না ভাও কথা আমি যাইবেন কমে আমি যেদিকে যাই যা মনে তোমারে যেটা কইছি তুমি হেডা আমলে রাখো তুমি সালাসালি বন্ধ হরো না আমি কোনো সালাসালি করি না ও ভালো কথা মেম্বার সাহেব আনমে ওই যে পিছনে একটা ছোট পুকুর আনলে না ওটা কি আপনি হুগেন না পানি আছে এখন না ওটা হোক না কে ওটাও সালান লাগবে না 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 এমনি জি গই আর কি না সালাইলে সালাইতেরো সালাই দেখতে পারো কি কি অবস্থা হয় তবে সালাসালি বন্ধ করো বুঝছো এই আর খালি আমার গুপ্তদণ্ড আমি পাইয়ে লই খালি হে দিয়ে লোক আমারে হেয়ার পর তোমার নাম মেম্বার আমি পকেটে লই আর আমার ঠিক পাও না আমি কেডা এটা কি ওর মাই হ্যাঁ দেবড়া এইতে সালাইলে কেমন হয় আরে না এই সালাম ভালোই এই এই সালাম হয় আবড়াই খারা 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 কেডা মোরা হয় না মোরা তো খারাপ না লোক না এবারে এই আমার কুডের কু সালাইস কেডা আস্তাগফিরুল্লাহ
কে কুটার কুল চালাইছি মোরা কুটার কুল চালাই না লোক কুটার কুল গুলো আমরা চালাই না মোরা পুকুর খাল ডোবা এই চালাই হয় তা মোর কুডার কুল সালাইয়া হর্ষ করে লেছে কেডা আচ্ছা রাহুদি এই কথাগুলো কইস কেরা কে মেম্বারে কি মেম্বারে ও হালার বালাই করতে রে কি তোরা তো খাইলে কাম নাই হুম এ কইবে তোমরা কুটার কুল চালাইছি তোরা পুরো এলাকা লাইছো সালাইয়া শেষ করে দিয়া মোর কুডার কুলটা ইয়ে ধরছো লাস্টে কি শুরু করছো তোরা তোরা বিচার কি আচ্ছা হনো তোমার একটা ভালো কথা কই মেম্বারের একটা কথা কই মজা পাবি বেটা এ দাঁড়াও গো কি ওইস কি জানো একবার মেম্বারের মাইয়ের বিয়ে হইবে এখন গ্রামের মানুষ হগলিরে দাওয়াত দিয়েছে মগও দাওয়াত দিয়েছে এখন দাওয়াতে যাইয়া এক পর্যায়ে যাইয়ে দেখি মেম্বারের মাইয়েই নাই ওরম ভাবতা মেম্বারে কয় কি মজা না আসো টাকা তুই বেটা মজা না এ বেটা মোর কুডার কুলের করবি কি আমি কই কুডার কুলের কথা তোরা আইছো আমার আশাইতে নেই কি আর কি করতে আইছেন হ্যাঁ বেটা তুই হ্যাঁ বেটা আবার তুমি যাও আমার এই কুডার কুলের জরিবে না দিয়ে এবার তোরা যাবি ও জরি করে নেবি আরে গুণ কি ধরবে না না জরি করে এ ধর আর ধর কি কি দাও কি মোরে কই দাও আর বেটা বিশাল লাগবে না মার তুই জরি করে আসেন নাম নাম বেটা তুই জরি করে নেবি না আমি মেম্বারের দ্বারা যাবো তোরা এ খালি কামা লাগে এ তুই মেম্বারদার কই যা পাড়া পাড়া জানো কোনদের একটা এবারে খারা আসলে ভাই আমার একটা জিনিস মাথায় না কি আচ্ছা এই চাষায় যে আমাগো আতার এই ডোবা নালা খাল বিল এই যে মানুষের ওই পিছনের কান্দি মান্দি খোসাই কিছু থই না আসলে বিষয়টা কি ভাই এ বিষে কি সেটা তো মোরও কয় না তুই এর মধ্যে একলাকেই কামড়ি নগদ সারাদিন গাদার নাম খালি চালাইতেই আছে আর হ্যাঁ মাথায় কোনো সমস্যা হইলি নি সমস্যা না বেটা হ্যাঁ। আমার মনটায় কাছে পাগল হইছে এটা হইতে পারে হ্যাঁ? হইতে পারে আমাকে দুইটারে গাদার নাম খাড়াই গিয়েছে আরে আরে ধরি কেমন লাগে মুখ কেমন বাসা লাগে এই চিন্তা ল কাকু দল মুই তো বেটা চিন্তা ভাবনা করছিলাম যে ওই ওদিকে যাইয়া মনে করো প্যান্ট শার্ট পরিয়া বুঝো ইনটিন করিয়া ওই ইবিএস মু কি কয় হ্যাঁ মুই জানি বুঝছি এত করতে দেয় না বেড়া আচ্ছা ল দিন ল ভালোই কইসালে মুই মুড়ে চুরি করবো যাই দেখ আরে এদিকে না এদিকে বেটা ও। এদিকে ল এত জায়গা চালাইলাম কম চালাইছি এত চালাইয়ে যদি আর থেকে আমি গাছের মুড়ো উড়াইতাম এত মনে 100 মন মুড়ো পাইতাম খালি একজন বউয়ের উপরে আমার হাতে টাকা খরচ করে আর কয় চালান পাইবে না কোনো রম্বাটাও পাই না ওটা মনে হয় বস দিন নাইলে এরকম করে কি আবার আজকে কামটা কি আনে ভাও খাডা নামা কথায় আমরা কিছু পাই না আমার হাতে বেমালা টাকা খরচ করাইছে এবার এই গাঙ্গে ডুবাইয়া ওই বাইরে দোনোটার সর্দি হয়ে গেছে আপনার অনেক ধন সম্পদের প্রয়োজন তাই না? হ্যাঁ প্রয়োজন হইলে হইবে আপনি দেন না খালি একজন খালি আমার হাতে ফাও খাটান সালাই থুই নাই কিছু এলাকা আপনি মনে হয় বসদিন বজিন না কি দেখতে চান? হ্যাঁ আইন আমার সামনে আমি আপনার লাগ বুঝবো না ওকে হ্যাঁ ভাই তুই হ্যাঁ